ভাপিয়ে নিয়েছি নতুন আমার থেকেও। আজকে সকালটা একদম অন্যরকম শুরু করলাম, একদম সবজি দিয়ে শুরু করলাম। টাটকা টাটকা সবজি তো নেই, এগুলো সব বাসি হয়ে গেছে। সে কবে এনেছিলাম সেই সবজিগুলো, তবে আমার কাছে সবজি ভীষণ পছন্দের জানো তো। আজকে সবজিগুলো নিয়ে বেছে নিলাম, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো চাদরটা খুলতে ইচ্ছা করছে না, তো রিলস ভিডিও কী করে বানাবো সেই ভাবনা চিন্তা করছিলাম। তো ভাবলাম চলো তো ফবজিগুলো সে কাটতে হবে পরে, তো ওগুলো কেটে নিই, তো ঝটপট করে যখন রিলস ভিডিওগুলো বানাবো এসে চটপট রান্না বসাতে পারবো। সেই কারণে বসে পড়েছি সবজি কাটতে। আর জানো যে যারা ঘরে কাজ করে তারা জানে যে 2-3 রকমের সবজি কাটতে অনেকটা সময় লাগে। আজকে তো আমাদের নিরামিষ, কী রান্না করবো মাথা কাজ করছিল না। তারপর ভাবলাম কাঁচা টমেটো একটু আলু দিয়ে তরকারি মতো করি, ফুলকপির তরকারি করি, পালং শাকটা করবো, যে কালকে যে দিয়েছিল আমার বরের একটা লেবার টাটকা শাক, সেটাই করব। তবে বড়ি নেই জানো তো, ভাবছি বড়ি হলে একটু ভালো হতো, বড়িটা নেই, তো দেখা যাক। ফুলকপি তো আলু দিয়ে আর ধনেপাতা টমেটো দিয়ে পাতলা করে করব, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে। এই হচ্ছে রান্নার আইটেম। একে একা সব সবজি কাটতে অনেকটা সময় লেগে যায়। তো এই যে পালং শাক করতে গেলে তো যেন শিম, বেগুন, আলু সব কাটবো, মূলো, তারপরে হচ্ছে পালং শাক কুচাবো। আর শাক কুচাতে গেলে আমার যেহেতু হাতে একটু সমস্যা, সেই জন্য অনেকটা সময় লেগে যায় জানো তো, আমি ঠিক করে কুচিয়ে উঠতেও পারি না। তার জন্য আগে সবজিটাকে কেটে নিই রিল্যাক্সে রেডি হব, তারপরে ভিডিও রিলস করব, তারপরে হচ্ছে এসে ঝটপট করে রান্না বসিয়ে দেবো। সেই রান্না করে উঠতে উঠতে 3:30 পৌনে 4টে বেজেই যায় আমার। কেন রান্না বসাতে বসাতে 1:30 পৌনে 2টোর আগে আমি রান্না বসাতে পারি না। কি করব বলো, একটা মানুষ সব দিকে সামলাতে হয়, ভিডিও এডিট করা, পোস্ট করা, সব দিক সামলাতে হয়। তো আমি ছেলেকে তো তোমরা জানো এখন একদমই কিছু বলি না। আর যা যা সবজি আছে অল্প করে নিয়ে নিচ্ছি, কেন অল্প আবার রেখে দিলাম, যে যদি বর রাত্রেবেলা আজকে বাজার যাবে, যদি বাজার যায় তো নিয়ে আসতে পারলে ভালো, আর যদি নিয়ে না আসতে পারে তাহলে হচ্ছে এইটা দিয়েই আবার পালং শাকটা হয়ে যাবে। শিম আছে, একটু বেগুন অর্ধেকটা রেখে দিলাম। এইগুলো সব এইভাবেই কিন্তু করে। দুটো হচ্ছে মূলো রয়েছে এখানে, দুটো মূলো নিয়েছিলাম। তা মূলোগুলো এত ভালো, যখন আমি তো পর থেকে ভয়েস দিচ্ছি, যখন তরকারি করেছিলাম না, মূলো আমি কিচ্ছু খুঁজে পাইনি জানো তো। আর শিমগুলো ভীষণ কচি, একটু দানাপত্র কিচ্ছু নেই। ছেলে চলে এসেছে চান করে, আর ঠান্ডার মধ্যে বুঝতেই পারো গরম জল করি না, ছেলেও চায় না, বড়ও চায় না। একটু বড়ি এনে দিবি শোনা আমার। পালং শাকটা এই দোকান থেকে, মুদি দোকান থেকে। তোর বাবাকে কাল বললাম, চাল বাঁচতে বাঁচতে তোর বাবার কত দেরি। হ্যাঁ এখন কি একটু পর। আর একটু ময়দা বার করতে পারবি, গোলা রুটি বানাই। খাবি না মুড়ি খাবি? যা ইচ্ছা। অনেকদিন মুড়ি খাস না, চানাচুর কাট, নাহলে মুড়ি খা। না না, পেঁয়াজ ফেঁয়াজ খাতে পারবো না। আমার মনে ছিল না চানাচুর আছে, যে তাই বলেছিল। ওর জন্য না, পেঁয়াজ ফেঁয়াজ কাটতে পারবো না। পেঁয়াজ খেতে পারি না, লঙ্কা তো খেতে পারি না। শুধু লঙ্কা দিয়ে কি খাবো? ক্যামেরা চালিয়েছিস? নাই মামা, না পায় না লোকে। মশা আমার কোথায় মার শোনা। একে একে সব সবজি কেটে নিয়েছে, এবার ঝুরি ভাজার প্যাকেটটা কাটলাম। ভেবেছিলাম ময়দা দিয়ে একটু গোলা রুটি করবো, তাহলে না, ছেলে অনেকদিন মুড়ি খায় না, সেজন্য। ছেলে সেদিন খেলতে গেছিলো, পায়ে বা পাটা অনেক জায়গা কেটে গেছে, আর ছেলের একটা বন্ধুর পা ভেঙে গেছে। ও তো খেলেই, ছেলের যে বন্ধু সে হচ্ছে খেলাই করে, তা পড়াশোনা করে, আর্টস পড়ে, আর তার সাথে খেলাধুলা, ওরা খেলাধুলা নিয়ে আগাবে। সেখানে ছেলেটার পা ভেঙে গেছে, প্লাস্টার করেছে। সেই কারণে ছেলের সাথেই বলছিলাম যে বাবা তুই তো পারিস না খেলতে, গেছিস দেখ কত জায়গা পা কেটেছে, তোর যদি কিছু হয় আমার কাছে টাকা নেই, আমি তোকে যে ট্রিটমেন্ট করাবো। আর এখানে বলছিলাম বর যে আলু নিয়ে এসে, দেখো 2-1টা আলু ফাটা, আর নতুন আলু ফাটা হলে কি হয় না, ভিতর অবধি একদম নষ্ট হয়ে যায়। তো সামনে কথা বলতে বলতে আবার কথা বলা বন্ধ করা হয়েছে, তার কারণ হচ্ছে যে আওয়াজ হচ্ছিল, সেই কারণে। তো আলুগুলো চটকে ধুয়ে নিয়েছি। তোমরা ভাবছো এতগুলো আলু শিবানী কী করবে, আরে এতগুলো আলুর মধ্যে দিয়ে হচ্ছে শাকে দেবো, চচ্চড়িতে দেবো, আলু আর টমেটোর তরকারিতে দেবো, আর তারপরে ফুলকপির তরকারি দেবো, সেই জন্য এতগুলো আলু হচ্ছে লাগে। আর আলু একটু ভালোবাসে আমাদের বাড়িতে সবাই, আবার একটু তরকারি রেখে দেবো, কালকে ছেলে সকালে খাবে, সেই কারণে। তো এই একে একে, আর আলুর ছোকলা জানো, নতুন আলু যতই ঘষে ধোও না কেন, ছোকলাগুলো থাকার সে কি পরিমাণে মশা, এত মশা ঘর বাইর সব, এখানে তাও কম, আর ঘরের দিকে তো মশার জ্বালায় বসাই যায় না, কি দিন কি দুপুর কি রাত। এখনো শাকটা ধুয়ে নেবো, ধুয়ে নিলেই তার মোটামুটি বাইরের কাজ শেষ।
শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর ঝটপট রেডি হয়েছি যে এখন কটা বাজে। আজ সবজি কেটে নিয়েছি আগে দেখলে। আর ঝটপট রেডি হয়েছি যে দুটো শর্ট ভিডিও রিলস ফিলস বানাবো সেই কারণে। তারপরে যাব রান্নার দিকে। তো ওই কি বলো তো যে এই রিলস বানিয়ে নিয়ে উঠেই সবজিটা কাটা থাকলে ঝটপট গিয়ে বসিয়ে দেবো, চটপট রান্না হয়ে যাবে। তবে আজকে শনিবার, আজকে যার কাছে ছেলে পড়তে যায় বিকেলবেলা তার কাছে আজকে পড়া নেই, মানে ছুটি দিয়েছে সেই স্যার। বুধবার পড়িয়েছে 1 জানুয়ারির দিন, আর আজকের দিনটা ছুটি দিয়েছে, তাই তো অবিনাশ? আর আমার ছেলে দেখো বালাপোষ দেখো সারাদিন। বাবা বালাপোষ এবার ভাজ করো, দুপুর হচ্ছে এবার বালাপোষ ভাজ করো, বেট কামানো আবার পরে শোনা 12টা 12:30 বাজে। আমিও রেডি হয়েছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। তো আমার রেডি হওয়া মানে রোজ একই রকম জামা কাপড়, আর এই যে এইটুকুনি সাজগোজ, যেটুকু না করলে নয় সেইটুকুনি। আর এখানে সবই কেটে নিয়েছি, দেখো শাক কেটেছি, মূলো শিম বেগুন কেটেছি, ওই যে ফুলকপি আলু টমেটো কেটেছি, আলু ধুয়ে নিয়ে চলে এসেছি, শাককে ধুয়ে নিয়ে চলে এসেছি, সব বাইরে জল টল ভরেছি, বাথরুমে জল দিয়ে দিয়েছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে। ছেলের স্কুল কাল থেকে খুলবে, তবে সোমবার যাবে না, মঙ্গলবার বৃহস্পতি শনি 3 দিন যাবে। সোমবার পড়া থাকে, পড়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে একদম ওয়েদার ভালো না, জানো তো, একটুও রোদ নেই, কিছু না, একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো কেমন ওয়েদার বলো তো, একটু ওয়েদার ভালো না। দেখো আমি ছেলের ভুলভাল উল্টো জুতো পরেছি পায়ে, এ পায়ের জুতো ও পায়ে, ও পায়ের জুতো এই পায়ে পরেছি। রোদ্দুরে একটু রোদ্দুর ফদ্দুর নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে, মেজাজটা ভালো লাগে না। একটু রোদ্দুর পড়বে, একটু চটপটি রোদ্দুর উঠবে, তাহলে না ভালো লাগে, ভালো লাগে না। আর ওই পাশের বাড়ির বৌদি হচ্ছে তোমার পুঁইমিটুলি চেয়েছিল, তো সেদিন বর উঠেছিল টালিতে, তো পেরে দিয়েছে ওই বৌদিকে, আর ওই বৌদি নেই। তো পুঁইমিটুলি বর বলছে যে সব টালি থেকে নামিয়ে দেবে, টালির উপরে মানে গাছ কেমন হয়ে যাচ্ছে না গাছটা, সেই জন্যে। তো ওই বৌদিটা দেখি আসুক, আসে নাকি, না আসলে কপালে থাকলে খাওয়া হবে, আর কপালে না থাকলে যেদিন কেটে নেওয়া হবে খানিকটা কেটে কুটে রাখবো। সে কবে গেছে কোথায় ঘুরতে, এখন অবধি এসে পৌঁছাতে পারিনি, বুঝেছো? সে হচ্ছে ব্যাপার। ও তো চলো, আমি কি রান্না করবো বলেই দিলাম। কাঁচা টমেটোর চচ্চড়ি, পালং শাক, যে পালং শাকটা কালকে বরকে দিয়েছিল সেই বরের লেবার, সেই পালং শাক রান্না হবে, আর ফুলকপি আলুর তরকারি হবে, আর টমেটো সেদ্ধ হবে, আর কি হবে, আর কিছু একটা করব। 4 রকম আইটেম করব, 3 রকম না, 4 রকম করবো। তবে সিলে বাটাবুটির সিস্টেম নেই, ধনেপাতা ফনেপাতা বাটবো না। তার কারণ হচ্ছে সিলে বাটলে আজকে সিল বাইরে নিয়ে গিয়ে ধুতে হবে, বাইরে আমি ধুতে পারছি না, এটাই হচ্ছে তার কারণ। তো চলো একটা ফটো তুলে নিই, ফটো পোস্ট করতে লাগবে। হ্যাঁ, সাথে থাকো। তো বন্ধুরা, শর্ট বানানো কমপ্লিট হলো। শর্ট বানিয়ে দিয়ে ওই যে চালটা গিয়ে আগে দৌড়ে ধুলাম, কেন জল চলে যাবে 1:30 বাজে, আর সব পড়ে আছে, ওরকম দেখালাম তোমাদের আগে। আর আমার ছেলে ওখানে ক্লাস করছে, ওকে ডিস্টার্ব করা চলবে না। আমি একা একাই ভিডিও বানানোর এখন চেষ্টা করি, কেন ওকে ডিস্টার্ব আমি একদমই করি না। তার কারণ হচ্ছে যে ওকে ডিস্টার্ব করলে ওর পড়াশোনা বিশাল ক্ষতি হয়ে যাবে। আর জীবনে, আমাদের জীবন যেমন কেটে গেছে খেয়ে না খেয়ে, যত কষ্ট করে কেটেছে, কিন্তু ওর জীবনটা যেন খুব সুখের কাটে। আমি তো মা হয়েছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি বা কামনা করি। তার মধ্যে কারেন্ট থাকছে না, ধুপ ধুপ করে কারেন্ট চলে যাচ্ছে, বুঝেছো? মাকে ফোন করলাম, ওই ভিডিও করতে করতে বরকে করলাম। আর হচ্ছে যে সব মারাই চায় তার সন্তান ভালো থাকুক, তার আমাদের জীবন যতই কষ্টে কাটুক, আমাদের সন্তানের জীবন কোনোদিন কষ্টে কাটুক এটা আমরা কোনোদিনই চাইবো না। তো আমি তো সেই পরিমাণে কিছুই আমার ছেলের জন্য করতেও পারিনি, দিতেও পারিনি। তো ওর জন্য যদি ও করতে, মানে জীবনে করতে পারে, কি দিলাম? শুধু পড়াশোনা শেখাচ্ছি আর পেটে 2টো ডাল ভাত দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস আছে, হ্যাঁ অনেকেরই বাবা মারা এইটুকুনিও পারে না, কিন্তু তার মধ্যেও কথা আছে যে এইটা কি জীবনের জীবন না। ও যখন কোনো কিছু বলে, মা আজকে একটু চাউমিন খাওয়াবে, যখন আমরা সেই ভাবি 60 টাকা দিয়ে চাউমিন আনবো, সেটা থাকলে আমার একদিন সবজি বাজার হয়ে যাবে, পুরো সারাদিনের সবজির খাওয়াটা হয়ে যাবে। এই ভাবনাগুলো তো আমাদের ভাবতে হয়, বলো? এই ভাবনাগুলো যখন ভাবি তখন তো মনে হয় যে চলো। তবে আমার ছেলের বায়নাও নেই, জিদও নেই, তোমরা জানো। ও কিছু জোর করে তেমনভাবে কিছু চায় না, কিছু বলে না, শুধু বলে মা একটু দেবে, ব্যাস। দিলে ভালো, না দিলে আরও ভালো, এরকম একটা ব্যাপার। তো চলো আমি রান্নার দিকে যাব, জামা কাপড়টা খুলে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। এই যে বসিয়ে ফেলেছি রান্নায়, যে হাঁড়িতে চাল ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, হাঁড়িতে চাল জল দিলাম, তো ওটা একবার নেড়ে দিচ্ছি আর কি, নেড়ে দিয়ে এবার ভাতটা বসাবো। আর লাইটারটা কাজ করছে না, তোমাদের দেখাই, কালকে দেখিয়েছিলাম। এই গ্যাসটা, ছোট গ্যাসটা জ্বালানোর সময় লাইটারটা এরকম জ্বালাতন করে, কিন্তু বড় গ্যাসটা জ্বালানোর সময় অতটা করে না, করে অতটা করে না, কেন যেরকম হয় বুঝতে পারি না। এক হাতে ক্যামেরা ধরেই রয়েছি, আর দেখো দেখতে পাচ্ছ। আর যেহেতু নিরামিষ আছে, সেহেতু কালকে রাতে গ্যাস মুছে রেখে দিয়েছিলাম, আজকে আর গ্যাস মুছতে হয়নি। কিন্তু আজকে অনেক বাসন মাজতে হয়েছে, অনেক মানে অনেক, বটি ফটি সব ধোয়াধুয়ি করতে হয়।
হয় যে মানে কি বলো তো, নিয়মটা মানলে মন থেকে মানবো, ভালো করে মানবো, নিয়মটা না মানার হলে কিন্তু মানবো না, এটাই হচ্ছে কথা। আর গ্যাসটা প্রচণ্ড কালি পড়ছে, এর মধ্যে গ্যাসটা না শেষ হয়ে যাবে, তো গ্যাসটা শেষ হলে আরেকটা গ্যাস তুলতে হবে। শ্বশুরবাড়ি যাবো, এখন অবধি কিছু ভেবে উঠতে পারছি না জানো তো, যে কি করব কি করব না। এ দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে 5 ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে পালং শাক বসাবো, মূলো শিম এগুলো সব দেবো, দিয়ে আগে এগুলো ভাজা ভাজা করব, তারপরে হচ্ছে আমি সবজিটা ভাজা ভাজা করব, তারপর নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে শাক দেবো। গ্যাসটা কমালাম কেন, তেলের মধ্যে যদি এখন আমি শাকগুলো বা এই সবজিগুলো যাই তোমরা দাও না কেন, অতিরিক্ত তেলটা গরম হয়ে গেলে কি হয় না, তখন না মানে তেলটা পুরো আগুন ধরে যায়, তেলটা বাইরে উড়ে চলে যায়। ওই জন্য গ্যাসটা সবসময় কমিয়ে দেবে, সে ডাল ফোড়ন দেওয়া যাই দাও, তাতে কী হবে বলো তো, যে তেলটা বাইরে আর বেরোবে না, তখন আর ছিটকের ব্যাপার, যে অনেক সময় ছিটকে গায়ে লাগে না, সেই ছিটকানোটাও একটু কম হবে। ছিটকাবে তো অবশ্যই, কিন্তু সেটা কম পরিমাণে। বেগুনগুলো একটু লম্বা লম্বা দিয়েছি, কিন্তু বিশ্বাস করো শাকে আমি আর পারে কিছু খুঁজেই পাইনি, আলু ছাড়া আর কিছু দেখতেই পাইনি। এই দেখতে পাচ্ছ সব সবজিগুলো একে একে দিয়ে নিচ্ছি, আর এখানে হাঁড়ির উপর হাঁড়িও তো বসিয়ে দিয়েছি, সবজিগুলো মনে হচ্ছে একটু গরম গরম হয়ে গেছে। তো চলো এটা ভাজা ভাজা হোক, তারপরে আবার আসছি। দিয়ে আর দেখো ঢাকা দিয়ে দিয়েছি, দেখবে এই দেখো শাকটা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সব সুন্দর করে হবে, কেন কড়াই একদম উপুচুপু হয়ে গেছিলো, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর শাকটা পুরো দলা পেকিয়ে নিয়েছে। আর এটা তাজা টাটকা একদম পুরো সার ছাড়া চাষের শাক, তো শাকটা কিন্তু সেই কিন্তু টেস্ট হবে জানো। এটা নামাবো, আর একটা ভাতও ফুটে গেছে এই দেখো, আর এই দেখো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, এখানে এই যে ছেলে লঙ্কার হলুদটা নামিয়ে দিয়েছে, কেন হলুদও এখানে প্যাকেটে বেশি হলুদ নেই, একটু অল্প আছে, বাড়ন্ত হয়ে যাবে। আর এই যে টমেটো ফুলকপি কেটে রেখেছি, আলুতে একটু ভাপিয়ে নিয়েছি নতুন আলু বলে, আর এই যে টমেটো রেখেছি ফুলকপি রেখেছি, এটা হচ্ছে তোমার হবে রান্না। আর কাঁচা টমেটো আছে এর মধ্যে, দুটো কাঁচা টমেটো আছে, দুটো তিনটে আছে, তো এটাও রান্না হবে। তো চলো এগুলো হতে থাক, কুকারের মধ্যে একটু আলু ভাপিয়ে নিয়েছি বুঝেছো। তে এই তো হচ্ছে ব্যাপার, চলো শাকটার গ্যাসটা একটু বাড়িয়ে দিই। কি সুন্দর কালার হয়েছে বলো তো। কাঁচা টমেটোগুলো আবার কাটার আছে, কাঁচা টমেটোগুলো আবার কাটবো। ছেলেটা বড়কে একটু বড়ি এনে দেয়নি জানো তো, একটু বড়ি দিলে আমার খুব ভালো লাগে, আর ছেলে বললো এনে দেবো, তার ছেলে আর এনে দেয়নি। এই তো হচ্ছে ব্যাপার, সাথে থাকো। শাকটা হেবি সুন্দর হয়েছে, কিন্তু দুঃখের বিষয় শাকে একটা গড়বড় হয়ে গেছে, তো সেটা তো বলবোই। এ দেখো সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম, কেন টমেটোর তরকারিতে আমার বর একটু সর্ষে আর শুকনো লঙ্কাটাই ভালোবাসে। আর ভাত দেখো হয়ে এসছে প্রায়, একটুখানি অল্প বাকি, একটু পরেই ভাতটা হয়ে যাবে, নামিয়ে দেবো। তো টমেটোটা ওটা বসিয়ে নিই, বসিয়ে ভাতটা ফ্যান ঝরিয়ে নেবো। আর এই দেখতে পাচ্ছ সর্ষেগুলো হয়ে গেছে, আর টমেটোগুলো দিয়ে দিলাম। তো ভাবলাম বেশি করে করবো না, অল্প করে করি, আমি তো খাই না টমেটো, যেহেতু তোমরা অনেকেই বলেছো দিদি তুমি টমেটোর দানা খাবে না, আর কাঁচা টমেটোর দানা ফেলে দেওয়ার মতো তো কেমন একটা হবে, সেই কারণে আমি এটা খাই না, আমি একদমই খাই না টমেটো, আমি খুব কম খাই। তরকারিতে যা হলে হয়, টমেটো সেদ্ধও যদি দিই না সেটা আমি খাই না, আমি একটু লেবু খাই, লেবু বা আচার এই একটু খাই, টমেটোর আমি কিছুই খাই না, কেন টমেটো পুঁই শাক কচু ঘেঁচু এগুলো খেলে না প্রচণ্ড ব্যথা বাড়ে। আর এই যে তরকারিটা নুন হয়নি, আবার দিতে হবে জানো। আমি এখানে বসেছি, একটু পাটা লম্বা দেখো টান টান করে নিয়েছি, পাটা এত ব্যথা করছে বলার কথা না, বুঝেছো। আর ওই যে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি, টমেটো সেদ্ধ দিতে হাঁড়িতে ভুলে গেছি, তো টমেটোটা আবার ফুলকপির তরকারিতে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। আর কেমন লাগছে আমাকে, এই চোখে কাজল নেই, এই চোখে কাজল। বর এসে গেছে, বর চান করছে, যে থপ থপ করে আওয়াজ হচ্ছে, জামা কাপড় ধুচ্ছে, আমার জন্য রাখে না, ওর কাজের জামা প্যান্ট ও ধুয়ে দেয়। আমি এমনি রেগুলার পরে যখন দেখি একটু মানে বেশি ময়লা হয়েছে, তখন গরম জল করে কাচি। আর ছেলে গেছে হাত মুখ ধুতে, ভাত দেবো, সব হয়ে গেছে। পালং শাকটা আবার ডবল করে করতে হলো, পালং শাকের চিনিটা একটু কম হয়ে গেছিলো, আর মিষ্টি কম হলে শাকটা খেতে টেস্ট হয় না, বুঝেছো। তো এখন এই খেয়ে দিয়ে তাও সব ঘরে কিচ্ছু নেই, ছেলেটাকে দেবো। আমার না এই শীত সময় একটু লেবু খেতে ইচ্ছে করে, কিন্তু আর হয় না, যখন বাজার যাই 4টে আনি, 4টে আনলে 2 দিন আমাদের যায়, একটা আমি আর বর ভাগ করে খাই, আর একটা ছেলে খায়। ওই সপ্তাহে 2 দিন হয়তো খাই, তারপর আর মানে খাই না, ও ভাগ করে। কারোর জন্য আলাদা আলাদা কি একটা ছেলে দুটো খেতে ইচ্ছে করলো, সেটা আমাদের মতো ঘরে হয় না, বুঝেছো তো। তো কি করা যাবে, ও আমার ছেলে হাত ধুতে গেছিলো, ভুলে গেছিলো ঘরটা ঝাড় দিতে, যে
আমার ছেলে দিচ্ছে, দেখো কানের মধ্যে সবুজ সবুজ হেডফোন লাগিয়ে রাখে, এত গান শুনতে ভালোবাসে বলার কথা না, এত গান শুনতে ভালোবাসে যে মানে একটা স্পিকার আমি বলেছিলাম এবার জন্মদিনে তোকে ছোট্ট একটা যে বক্স স্পিকারগুলো হয় না সেগুলো কিনে দেবো। প্রচুর অঙ্ক করবে, পড়বে, যা করবে অনলাইনে, ওর একটু গান শুনলে ওর ওর মানে পড়ার নেশাটা একটু মানে বাড়ে আর কি, বুঝেছো? রাত্রিবেলা ও ক্লাস করবে বা রাত্রিবেলা হোমওয়ার্ক করছে, হোমওয়ার্ক সারাদিন না করতে পারলে রাতে করে, তখন ওই গান ওই কানে লাগিয়ে নেবে একা একা আর বসে বসে হোমওয়ার্ক করবে। তো আমার তরকারিটা অলরেডি ফুটে গেছে, যে ফুটন্ত দিয়ে দিয়েছে, ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছি, আর বাইরে জামা কাপড় তোলা হয়ে গেছে। ও দরজার সামনেটা ঝাড় দিবে, দিয়ে দে। কিচকিচ দেখছিস কত বালি, বালিতে আমি পা ফেলতে পারি না গো, খুব কষ্ট হয়, আমার পা শিরশির করে জানো, আর মানে গাটা আমার শিরশির করে ওঠে। আর বর চলে এসছে, তো চলো ভাতে বাড়তে যাই। তো থালা ধুয়ে নিয়েছি, আর দেখো বর চান করে চলে এসছে, বরে তো জানো খিদে পেয়ে যায়, তরকারি এখনো ফুটছে হয়নি, তাই বললো যে পালং শাক আর ওই চচ্চড়ি দিয়ে খাও, তৎক্ষণে হয়ে যাবে ওই মানে ফুলকপির তরকারিটা। তো ছেলে কখন খাবে কি জানি, তো বর বললো তাহলে একটু দাঁড়িয়ে যাও, অসুবিধা নেই, একটু পরে দাও। তাহলে না বাইরে দিই, তোমরা খেতে থাকো, ততক্ষণ ওটা হয়ে যাবে। টমেটোটা সেদ্ধ বসিয়েছি, টমেটোটা হয়নি। এত গরম কি বলবো, আর বলার কিছু নেই। ওইখানে অনেক করে দিচ্ছে না সবাইকে। তো ক্যামেরা অন করবো বলে বরকে বললাম চুলটা ঠিক করো না, আবার সবাই বলতে শুরু করে দেবে। আমার বর ওই জন্য আমার চুলটা একটু হাত দিয়ে ঠিক করে নিলাম, আমিও ঠিক করে নিলাম। আমারও চুলটা কেমন পাগল পাগল হয়ে গেছিলো, আয়না দেখার সুযোগ হয়নি, ক্যামেরা খুলেছি তা দেখতে পেলাম। আর বর চা করেছে, বরের চা খেয়ে, চা জল ঠান্ডা, শ্বশুরবাড়ি ফোন করেছিলাম, মাকে করেছিলাম, আমি গেছিলাম বাসন ধুতে, বাসন ধুয়ে আসলাম, ঝুড়ি ভাজা মুড়ি নিয়েছি, তার সাথে বর বানিয়েছে বরের হাতের চা। তো এইটা হচ্ছে মানে আমরা একসাথে বসে চা খেতেই পারি না কখনো, বরের খাওয়া গেছে, এটা আমার জন্য ধরে রেখেছে, আমি ক্যামেরা ধরেছি তো ওই জন্য আমরা একসাথে বসে কখনো চা খেতে পারি না, জানো তো, একসাথে কখনোই চা খাওয়া হয় না। একসাথে চা মনে হয় সেই বছরে কখনো বা কোথাও গেলে হয়তো খাওয়া হয় না, কোথাও যখন কোথাও বেড়াতে যাই বা কারো বাপের বাড়ি যখন যাই তখন হয়তো একসাথে বসে খাই না, তখন হয়তো একসাথে বসে খাই, নাহলে একসাথে বসে খাওয়ার চায়ের পাট আমাদের হয় না। আর হচ্ছে এখন আমার বরকে দিয়ে একটু কাজ করাতে শিখিয়েছি, কাজ করাতে শিখিয়েছি মানে বলো কি কাজ বলো, হুঁ করছে বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বাজার করা যেটা পারি না আমি, বলছে আবার দেখো বড় মুখ করে, পারি না, পারি না আবার কি, পারি না তো বলুন না, কেন পারি না, পারি না আবার কি কথা, পারি না কি, সব পারি, পারি না বলে কোনো কথা নেই, আছে কি, পারি না বলে কোনো কথা নেই। আমার কাছে কথা হচ্ছে আমি বাজারে গেলে ও যেটা 10 টাকা কিনবে সেটা আমি হয়তো 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। তাহলে বাঁচে না জানো, আজকে দেখালাম আলুগুলো এনেছে 3 কিলো, আমি পয়সা দিয়ে নেবো, আমি কাট পিস আলুর মতো নেবো কেন, সব আলু এসছে কি, হ্যাঁ 500, বাবান কাছে দেখিয়েছি কত আলু, বাবান বাবাই আচ্ছা কতগুলো আলু এটা ফাটা ছিল, আর ফাটা আলু কি হয় জানো, কাঁচা আলু তো ভিতর অব্দি নষ্ট হয়ে যায়, এটা যদি শুকনো আলু হয় তাহলে এটা হয় না, কিন্তু কাঁচা আলু তো রেখে দিলেই, আজ 4-5 দিন হয়ে গেছে, তুমি বাজারে মঙ্গলবার এনেছো, আজ শনিবার, ভিতর অব্দি লাল হয়ে এটা কেমন হয়ে যায়। তাই আমি ওকে বললাম, মানে ও কিছুটা হয়তো তুলেছে হাতে বেছে, আর কিছুটা মানে যার দোকানদার দিয়ে দিয়েছে, যার জন্য ওই আলুগুলো ওরকম হয়েছে। আগে তো দোকানে গিয়ে বাজারে গিয়ে বলতো, যখন আমার বিয়ের আগে মানে সবার কাছে শোনা, লঙ্কাকে বলতো ওই ঝালটা কত, হয়তো 10 টাকা দিয়ে দাও, মানে হাতে হাতে নেওয়া নেই, কোনো সিন নেই, দিয়ে দিলেই হলো, তাই তো। ওইসব ঝামেলার কাজ আমার বরের ভালো লাগে না, মেয়ে ছেলে থাকে তাই তো, শোনো নাহলে মহিলারা থাকে দোকানে ভর্তি, গায়ে ধাক্কা ধাক্কি লাগবে, বুঝছো, ধাক্কা ধাক্কিটা পছন্দ করে না, এটা হচ্ছে আসল কথা। ধাক্কা ধাক্কি পছন্দ করো, ধাক্কা ধাক্কি পছন্দ, সে দুর্গাটা ঠাকুর বলবে ঠাকুর দেখতে যাও না, কোথাও ঘুরতে যাও না, ঠাকুর দেখতে গেলে দেখবে আমরা যখন ভিডিও করি আমার বা দূরে এক কোনায় যেখানে ফাঁকা থাকে সেখানে দাঁড়িয়ে থাকে, আমি আর ছেলে ভিতরে ঢুকে ঠাকুরের সামনে যাই, আর ও তো ঠাকুরের সামনে ঢুকে দেখেই না। দেখো কখনো মানে কি বলতো, মহিলাদের সাথে ধাক্কা ধাক্কি লাগবে, সবাই তো সমান না, কে কিভাবে নেবে কথাটা, এই জন্যই ও পছন্দ করে না, বুঝেছো। কাজকো যাবে, এখন যাবে আগে ওষুধ আনতে, ওষুধটা নিয়ে 2-1 দিন হবে, তাহলে তুমি ওষুধটা নিয়ে এসে রাখো, পেটে দুটো কম খেলে চলবে, ওষুধ না দিলে চলবে না, পেটে না খেয়ে থাকলে দুটো নুন ভাত খেলে চলবে, কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না, ওষুধটা দিতেই হবে। তাহলে তুমি ওষুধ নিয়ে আসো, একটু আলু আনো, একটু ধনেপাতা আনো, এই হচ্ছে আনবে বর। তো দেখা যাক, ও তো ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তো বেরোতে চায় না, এটা সমস্যা। তো চলো তোমরা সাথে থাকো, তাই না।
লাইভ করে উঠলাম, আর আজকের ফেসবুকের লাইভে প্রচুর মানুষ, প্রচুর দাদাভাই এসেছিল। তো ধন্যবাদ অসীম দাদাভাইকে। অসীম দাদাভাই ওই বিশ্বজিৎ দাদাকে বলেছিল, তা বিশ্বজিৎ দাদা আবার অনেক মানুষ কিনেছে। তো তোমাদের থেকে অনেক ধন্যবাদ। তো বর কি বাজার নিয়ে এসছে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, চিনি বলেছিলাম 500 আনতে, তো 1 কিলো চিনি নিয়ে এসছে। আর ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। আমার বর আমার থেকেও সস্তায় বাজার করে এনেছে গো, আমার থেকেও সস্তায় এনেছে বেচারা। আমি তো একটা কপি 10 টাকা করে এনেছিলাম, আবার 3টে কপি 20 টাকা দিয়ে এনেছে। এই একটু থেতো হয়ে গেছে বলে সেই জন্য 20 টাকা দিয়েছে। আর আমার ছেলে আর বর ভীষণ কপি ভালোবাসে, ফুলকপিটা আর কি ভীষণ ভীষণ ভালোবাসে। বলেছি সিম আনতে। আর এই যে আজকে ধনে পাতাটা বেশি সত্যি কম দিয়েছে শোনা। ওজন করে নিলে না কেন শোনা? 5 টাকা ধনে পাতা। তো তুমি তো নিতে না, চলে আসতে, আমি এখান থেকে নিতাম। হ্যাঁ, তাহলে আমার এইটুকু ধনে পাতা যদি নিতে হবে তাহলে আমি কোন দিকে নেব? আর এই যে সিম, এ দেখো 20 টাকা করে সিম এনেছে। আর আলু রয়েছে জানো তো, এই দেখো তলায় বালি, তো দেখালাম না, ওই যে আলু দেখতে পাচ্ছ। তবে ধনে পাতা আমার বড় আছে সবার মধ্যে ধনে পাতা। এই ধনে পাতা এখানে 2 টাকার ধনে পাতা, 2 টাকাটা 5 টাকা হয়ে গেছে, বুঝেছো? এই নিয়ে এসছে বড় হচ্ছে বাজার। তবে ফুলকপিটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো পরে আসছি। হ্যাঁ, এই দেখো দেখতে পাচ্ছ যে এই যে তরকারিগুলো সব দিলাম অল্প অল্প। টমেটো চচ্চড়ি ছিল, বললাম না আমি খাই না, তো বর আর ছেলেকে দুজনকেই দিয়ে দিয়েছে। আর শাকও দিয়েছি, আমি আমার জন্য একটু রেখেছি। আর আজকে ফেসবুকে অনেক বন্ধু লাইভে এসেছিল, মনটা একদম ভরে গেছে আজকে আমার। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। শোনো আমার বালাপোস্টটা একটু ভাত মানে ঠিকঠাক করে দাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, কোলে চলে এসছে। আর আমি ভাত খেয়েছি, আমার তো লাগছে শীত। ছেলে আর বর খেয়েছে রুটি, আমি রুটিও খেয়েছি কিন্তু অল্প ভাত খেয়েছি। আর এইখানে দেখো ছেলে এখানে বসে বসে পড়ে, তো এখান দিয়ে ঘষটি এদিকটা করে দিয়েছে। বর বকাবকি করছে, বলছে যে মানে কি বলতো, তোষক সরে এসছে। আর আমাদের তোষকটা নষ্টও হয়ে গেছে না, ফেটে গেছে, অনেক জায়গা দিয়ে ফেটে গেছে। ও তো কোনো রকম তাপ্পি তুপ্পি দিয়ে চলছে আর কি। তো আজকে তো সারাদিনটা কাটলো, কেমন কাটলো দেখতেই পেলে। বর ওষুধ নিয়ে এসছে, সবজির সাথে তোমাদের ওষুধটা দেখানো হয়নি তখন। ওষুধ নিয়ে এসছে, ওষুধ করেওছে। কেন বলো তো, আমার বর এখন আর ওষুধ অনেক দিন ধরে ওষুধটা করছে। আর অনেকগুলো টাকা তো, যেটা আমি পেরে উঠি না। যেমন কালকে সে ছেলে যাবে নতুন জায়গা পড়তে, সেখানে হচ্ছে কোন্নগরে পড়াবে না, পড়াবে শ্রীরামপুর। শ্রীরামপুরে পড়াতে গেলে বড় যাবে সাথে, যেহেতু ট্রেনে করে যেতে হবে, সেহেতু একা তো ছেলেকে ছাড়তে পারি না, সেহেতু গাড়ি ভাড়া লাগবে দুজনারই। তো সেই কথাই হচ্ছিল আজকে। তো বলে এত খরচা বেড়ে যাচ্ছে দিন দিন, তো কিছু করার নেই। দুটো পেটে কম খাবো, কিন্তু ওষুধটা তো আগে বজায় রাখবো। শরীরটা সুস্থ থাকলে কাজ করতে পারবে, কাজ করতে পারলে সব কিছু মানে সম্ভব হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। বরকে না একটা গেঞ্জির প্যান্ট কিনে দিতে হবে, জিন্সের প্যান্ট পরে স্টেশনে বাজারে গিয়েছিলো, দেখো বসতে পারে না, খেতে পারে না, ওই জন্য প্যান্টটা খুলে দিয়েছে। ঠান্ডা লাগছে ওর, ঠান্ডা লাগছে তো শোনা। বর বলবে ঠান্ডা লাগলে আর কি করবো। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা বাই বাই।